তাহলে আপনিও ওর মতো ছেঁচড়া? এই বন্ধু, ওই পাড়ার ওই ছেঁচড়া নীরবে চিনিস না? দুনিয়ার ছেঁচড়া। বন্ধু শালা টাকা নেওয়ার বেলায় কত কাহিনী, আর টাকা দেওয়ার বেলায় খবরই নাই। শালা বন্ধু মানুষ, রুটি খাওয়ায় কলা খাওয়ায় 7 দিনের নাম করে টাকাটা নিল, আজ 2 মাস টাকাটাই দিচ্ছে না। কি হচ্ছে ভাই? দরকার যে ভাই ও পাড়ার কাশিমের বেটা ছেঁচড়া বাপ্পি খেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই চিনি তো, এটা আমাদেরই বন্ধু। ও তাহলে আপনিও ওর মতো ছেঁচড়া? ভাই আপনি কি সবাইকে একই রকম মনে করেছেন নাকি? না ভাই, আমি আর কাউকে কোনো কিছু মনে করতে চাই না। ওই শালা আমার কাছ থেকে 2 মাস আগে 10,000 টাকা নিয়েছে, বন্ধু মানুষ এখনো দেয় না। তাহলে ওকে ফোন দেন, ফোন দিলে তো পাই যায়। আরে ভাই লাস্টে 50 নাম্বার আছে না, নাম্বারে তো সারা দিন রাতি ফোন দি বন্ধ দেখায়। ও ভাই ওর সাথে আপনি সিমে ফোন দেন, আমি তোর সাথে এই মতো কথা বলি। ও ভাই তাহলে রিমু নাম্বারটা দেন। ও ভাই দেন, নিয়ে দিছি। আচ্ছা ভাই থাকেন, তাহলে আমি ওই শালারে যা ধরি। এই বন্ধু, ওই পাড়ার ওই ছেঁচড়া নীরবে চিনিস না? দুনিয়ার ছেঁচড়া, বিশ্বাস করবি না এত পরিমাণে ছেঁচড়া। কেন কি করলো রে? ওই মনে কর যে এখন থেকে 2 মাস, মাত্র 2 মাস আগে 10,000 টাকা ধার নিছি, এখন সারাদিন ফোন তো যন্ত্রণায় ফোন অফ করে রাখি, কোথাও যেতে পারি না। ওরে শালা, যখন তোর টাকা নেওয়ার বেলা ছিল তখন ওই ভালো ছিল, এখন টাকা দেওয়ার বেলা তো তোমার কাছে ওই ছেঁচড়া হয়ে গেছে না? থাক বন্ধু, এই বিষয়টা বাদ দিই, পরে কথা বলবো এই বিষয় না। দেখি তো শালাকে ফোনটা দিই, টাকাটা তো নিতে হবে। এ বন্ধু কে যেন কল দিছে, থাম তো। দেখছি দাদা। এই শালা ছেঁচড়াই লোক কল দিছে, ছেঁচড়াই লোক। ওই পাড়ার? হ্যাঁ হ্যাঁ, ফোনটা তুই ধরে এমন ভাব করবি যে আমি তোর কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ধরবি। হ্যাঁ হ্যালো, কি রে, কই তুই? আমার টাকাটা দিবি না? ওরে ওরে বাপ্পি না, আমার পাশে বাপ্পি থেকে শিখাই দিচ্ছে আমাকে। কই কই ওই ছেঁচড়া কই? ওই আবার কোথায় থাকবে? ওই তো আমার পাশে বসে থেকে আমাকে শিখাই দিচ্ছে। এই পাগল ছাগল, এই শালা তুই তো সব শিখাই দিলি, তাহলে লাভ কি হলো? তোকে যে ছেঁচড়া বলছে, কি ছেঁচড়া বলছে দেখি? হ্যালো, এই আমি ছেঁচড়া, তুই ছেঁচড়া, তোর বাপ ছেঁচড়া, তোর 14 গোষ্ঠী ছেঁচড়া শালা। এই ছেঁচড়া, তুই আমার টাকা দিবি কবে? তো 14 গোষ্ঠী ছেঁচড়া। এ বন্ধু, তুই টাকা নিবি আগে বলবি না? টাকা দিবি, সমস্যা কি? কিন্তু আমি তো এখন বাংলাদেশে না, আমি আছি শ্রীলঙ্কাতে, বুঝছিস না? আমি তো শ্রীলঙ্কাতে আছি। এই বড়টা, তুই যে কিপটা, তুই শ্রীলঙ্কা গেলি কিভাবে? এই শালা, আমি কোটি কোটি টাকার ব্যবসা করে আমার শ্রীলঙ্কাতে আসা ব্যাপার নাকি? আমি এই যে শ্রীলঙ্কা থেকে এই মাত্র 10 লাখ টাকা খরচ করে দুবাইতে আসলাম চা খাতে। আরে বন্ধু না রে বন্ধু, দেখ শোন শোন। ওরে চিটা, তুই দুবাইতে আছিস, তোর প্রমাণ কি? এই শালা, তোর বিশ্বাস হয় না? তোর প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে। দেখ বুঝ খালিফা 20 টাকা, বুঝ খালিফা 20 টাকা, বুঝ খালিফা 20 টাকা। এই যে দেখছিস, বুর্জ খলিফাতে উঠা মাত্র 20 টাকা করে, আমরা এখন উঠবো। কি রে, বুর্জ খলিফা বাংলাতে কথা বলছে কেন? আরে বাঙালিরা কথা বলবে না মানে? আমরা বাঙালিরা মিলে 6 মাসের জন্য বুর্জ খলিফা ভাড়া নিচ্ছি। বাংলাতে কথা বলবে না তো কি বলবে? আমরা ভাড়া নিচ্ছি। যা শালা, তো 10,000 টাকা দেওয়া লাগবে না শালা, চিটারের একটা লিমিট থাকে। বাবা হ্যাঁ বন্ধু, বাঁচলাম। ছেঁচড়াটা ফোন কাটলো, শালা 10,000 টাকার জন্য জীবনটা শেষ করে ফেললো রে। বাঁচলাম, আমি বাঁচলাম। জানেন ভাই, মানুষ এখন কত প্রকার ছেঁচড়া, 10,000 টাকা নিয়ে কত মিথ্যা কথা বলে। হ্যাঁ ভাই, মানুষ এখন ছেঁচড়া গেছে। আমারও বন্ধু একটা আছে এরকম ছেঁচড়া করে, মাত্র 2 মাস হচ্ছে 10,000 টাকা নিয়েছি। এই যে ভাই, আমাকে দেখেন, আমার জবান কত ঠিক, আমি যা বলবো তাই, আমার কথায় একটাও এর ফেল হবে না। আমি যেদিন বলি সেদিনই টাকা দিয়ে দিই, কিন্তু সব ছেঁচড়া, বুঝছেন ভাই? কি রে ছেঁচড়া, তুই না বুর্জ খলিফার নিচে, তুই এখানে গেল? বন্ধু থাক, আমার হাগাই ধরছে। ওই দাঁড়া দাঁড়া, কি রে, আমার 10,000 টাকা দে, 10,000 টাকা দিয়ে যা। এ বন্ধু, আমি বুর্জ খলিফাতে ছিলাম, নামলাম, এই যে আমাদের উপরে এই মাত্র হেলিকপ্টার ল্যান্ড করলাম, এই যে এই মাত্র হেলিকপ্টার গেল গা, উড়ে গেল গা, বুঝিস নি বন্ধু? এই মাত্র গেল, ছাড়, দেখা হবে, সমস্যা নাই। না না, তুই এই মাত্র 10,000 টাকা দিয়ে দিবি, এখনই দিয়ে যাবি। আরে বন্ধু, টাকা নিবি, সমস্যা কি? টাকা 10,000 কেন, লাগলে আরো বেশি নিবি, 20,000 নিবি, 40,000 নিবি, সমস্যা কি? এ বন্ধু ধরতে। আরে ছেঁচড়া রে, হাতে পা ধরতে পারলাম না, তোর তো আর 10 বছরেও খুঁজে পাবো না রে।